This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তিনটি নিউজরুমে যখন সব বড় খবরে নজর রাখছি তখন বাংলাদেশের পরিস্থিতির দিকেও নজর রাখতে হবে, কারণ আমরা জানি যে বাংলাদেশে এই মুহূর্তে চিন্ময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারিকে ঘিরে নানান রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে। গোটা বাংলাদেশ এই মুহূর্তে কার্যত অগ্নিগর্ভ। লেটেস্ট আপডেট, চিন্ময় কৃষ্ণপ্রভুর 30 দিনের আর্থিক যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে সমস্ত লেনদেনের ওপর স্থগিতাদেশ রেখে দিয়েছে বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই মুহূর্তে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা কি, কেন বাংলাদেশে এরকম অশান্ত পরিস্থিতি চলছে এবং বাংলাদেশ সরকার বারবার, ইউনিস প্রশাসন বারবার দাবি করছে যে বাংলাদেশে এই অশান্তিগুলো তাদের ইন্টারনাল বিষয়, এগুলো নিয়ে ভারতের মাথা না ঘামালেও চলে। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজাদা, বাংলাদেশে তো তোমার একাধিকবার তুমি বাংলাদেশে গেছো, কভার করতেও গেছো, অনেকবার গেছো। বাংলাদেশের যে পরিস্থিতিটা এখন তৈরি হয়ে রয়েছে, বাংলাদেশের মধ্যে এত ভারত বিদ্বেষ, এত সংখ্যালঘু হিন্দু বিদ্বেষ কেন হলো? এই ক্ষোভের আগুনটা কি থেকে বহুদিন ধরেই চলছিল, এখন কি তার উদ্গীরণ হচ্ছে? হ্যাঁ, মানে এই যে শেষ যে অভ্যুত্থানটা হয়েছিল 4 মাস আগে, আমি অভ্যুত্থানই বলবো, সেই অভ্যুত্থানের ফলে একটা সুযোগ সন্ধানী স্বার্থান্বেষী গ্রুপ, তারা কিন্তু তাদের জাত ধর্মের ওপরেও তারা সুযোগ সন্ধানী, এটাই তাদের জাত, তারা চান্স পেয়ে গেছে এবং জামাতিরা তো আছেই সেখানে, তারা লিড করছে। বিএনপি অনেকে বলে বটে, কিন্তু বিএনপির একটা অংশও এখন উদ্বিগ্ন, কারণ তারা মেন স্ট্রিম পলিটিক্যাল পার্টি। তারা জানে এখন যে তাণ্ডব চলছে তাতে যদি বিএনপিকে দুর্নাম বা বদনাম হয়ে যেতে হয় তাহলে বিএনপিরও কিন্তু গায়ে দাগ লেগে যাবে, ফলে বিএনপিরও একটা অংশ কিন্তু এদের উপরে ক্ষুব্ধ। প্রশ্নটা হচ্ছে ওখানে, আমি একটা সিম্পল উদাহরণ দিই। ধরো তুমি যদি খুলনা শহরে যাও তাহলে দেখবে ঘোষ ডেয়ারি ওখানে বিখ্যাত, মানে ঘোষেদের মিষ্টি ওখানে বিখ্যাত। আমাদের এখানে যেমন ঘোষ ডেয়ারি বা ঘোষেদের মিষ্টি, ওখানেও কিন্তু দুধ সরবরাহকারী ঘোষ কমিউনিটি অত্যন্ত প্রভাবশালী কমিউনিটি। তাদের ব্যবসার ওপর যদি কোনো রকমের আঘাত নেমে আসে তাহলে তার প্রভাবটা কিন্তু হিন্দু ঘরেও পড়বে, মুসলিম ঘরেও পড়বে। বাংলাদেশের রিসেন্ট টাইমে যে গ্রোথ হয়েছে, আমি কালকেও বলছিলাম, বিশেষ করে টেক্সটাইল, তুমি দেখবে বাংলাদেশের শার্ট আছে এমন এমন অনেক উর্বর মানের শার্ট, এই যে কটন রপ্তানি এবং টেক্সটাইল, এতে যে গ্রোথটা হয়েছিল তাতে হিন্দুদের, বিশেষ করে চাটগাঁ বা চট্টগ্রামে বিরাট তাতে অংশীদারিত্ব আছে। বাংলাদেশের চট্টগ্রামে এমন ব্যবসায়ী আছেন তারা অত্যন্ত বিত্তশালী, এবং বাংলাদেশের যে জাতীয় আয় এবং যে ইকোনমিক গ্রোথ বুম লাস্ট কয়েক বছরে হয়েছে তাতে হিন্দুদের অবদান কম নয়। ফলে এখন তুমি যদি হিন্দু খাদানোর ব্যবস্থা করো, সেখানে যারা করছেন এটা, তারা এটা মাথায় রাখছেন না যে আপনার পরিবারের যে গ্রোথ হয়েছে তার পেছনেও কিন্তু সেই হিন্দু কমিউনিটির অবদান রয়েছে। আর এই ভদ্রলোক যাকে নিয়ে এখন এত আলোচনা, তার প্রধান কারণটাই হচ্ছে, এর নাম হচ্ছে চন্দন ধর। আঁতে ঘা লেগেছে কাদের? এই অন্তর্বর্তী সরকারের। তার কারণ তিনি 8 দফা একটা দাবি সনদ পেশ করেছিলেন, তাতে তিনি এমন কিছু পার্মানেন্ট সলিউশনের কথা বলেছিলেন, দাবির কথা বলেছিলেন, যেগুলো মেনে নিলে অনেকটাই সমস্যা মিটে যাবে, কিন্তু ফান্ডামেন্টালিস্টদের কাছে এটা মানা খুব কঠিন। তিনি বলেছিলেন যে দুর্গাপুজোয় 5 দিন ছুটি দিন, এখানে 1.5 কোটি মানুষ আছেন এই কমিউনিটির, দুর্গাপুজোয় 5 দিন ছুটি দিন, ক্লাসরুমে আলাদা প্রেয়ারের ব্যবস্থা রাখুন সংখ্যালঘু যারা তাদের জন্য। প্লাস আর একটা ব্যাপার, বিশেষ করে এপারের মানুষদের জানা দরকার, বাংলাদেশে না দেবোত্তর সম্পত্তি বা দেবোত্তর সম্পত্তি প্রচুর আছে। ধরুন সেই বাড়ির ছেলে বিদেশে প্রতিষ্ঠিত, তিনি চলে গেছেন, তার মন্দির এবং সেই মন্দির সংলগ্ন যে উঠান, সেই উঠান চলে গেছে এখন ফান্ডামেন্টালিস্ট যারা তাদের দখলে। এই জন্য এই ভদ্রলোক দাবি করেছেন যে স্পেশাল ট্রাইব্যুনাল করে সেই জমি ফিরিয়ে আনতে হবে, নইলে তার নাম ও নিশান মিটে যাবে। একেবারে রাজা, এই বিষয়ের উপর, এই পরিস্থিতির দিকে তো আমাদের নজর রাখতেই হবে। তবে আপনাদের জানি রাখি, চট্টগ্রাম থেকে খবর আসছে এই মুহূর্তে, সেখানেও কিন্তু সংখ্যালঘু হিন্দুদের উপরে সেখানে আক্রমণ নেমে এসেছে। অর্থাৎ বাংলাদেশের নানা প্রান্ত থেকে দিকে দিকে প্রত্যেক দিনে প্রত্যেক ঘন্টায় নতুন নতুন করে সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের খবর আসছে, সেদিকে আমাদের নজর রাখতেই হবে, একদমই নজর রাখতেই হবে। আপাতত দীপ তোমাকে ধন্যবাদ, চয়নিকা তোমাকেও ধন্যবাদ, আর আমি ভিড়ছি কুইক 15 নিয়ে।